নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্তিক পূজা বিষয়। আমি এর আগের ভিডিওতে কার্তিক পূজা সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি। এই ভিডিওতে অর্থাৎ এই পর্বে আমি চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা বিষয়ে বলবো। চক্ষুদান করতে গেলে প্রথমে ঘিয়ের দ্বারা বেলপাতা একটু কাজল করে নিতে হবে। তারপর কুশের অগ্রভাগে সেই কাজলটা একটু লাগিয়ে নিতে হবে। তারপর ডান চোখ ধরে অর্থাৎ দক্ষিণ নেত্র ধরে যে মন্ত্রটা পাঠ করবেন সেটি আমি এখন বলছি। ওং চিত্রং দিবানামুদগাদনিকং চক্ষুর্মিত্রস্য বরুণস্যাগ্নে আপ্রাদেবা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগতস্থ স্থূষশ্চ। তারপরে বাম নেত্র ধরে ওং আপ্যায়স্য সমেতুতে বিশ্বত সোমবৃষ্যম ভবাবাজস্য সঙ্গতে। এইভাবে মন্ত্র বলে চক্ষুদান করতে হবে। ময়ূরের বেলাও ঠিক তাই, একই মন্ত্র বলে প্রথমে ডান চোখ তারপরে বাম চোখ স্পর্শ করে মন্ত্রটা বলে চক্ষুদান করতে হবে। তারপরে আসব প্রাণ প্রতিষ্ঠা। এই প্রাণ প্রতিষ্ঠা করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চগব্য দিয়ে প্রতিমাতে একটু ছিটিয়ে নিতে হবে। তারপর প্রতিমার মস্তকে ওং কাং মন্ত্রটি 108 বার জপ করতে হবে। তারপর মস্তক থেকে পা পর্যন্ত স্পর্শ করে নেওয়ার পর তারপর কপল ধরে, কপল অর্থাৎ হচ্ছে দুই গাল বা হৃদয়ে লেলিহান মুদ্রা দ্বারা স্পর্শ করে মন্ত্রটি পাঠ করতে হবে। হাতে নিতে হবে একটু ফুল, আতপ চাল ইত্যাদি। মন্ত্র বলবেন ওং আং হ্রিং ক্রোং ইয়ং রং লং বং স্বং সং সং হং হং স। শ্রী শ্রী কার্তিকেয়স্য প্রাণায় প্রাণা ওং আং হ্রিং ক্রোং ইয়ং রং লং বং সং 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 হং হং স। শ্রী কার্তিকেয়স্য জীবয়স্থিত ওং আং হ্রিং ক্রোং ইয়ং রং লং বং সং সং সং। শ্রী শ্রী কার্তিকেয়স্য সর্বেন্দ্রিয়াণি ইহ স্থিতানি ওং আং হ্রিং ক্রোং ইয়ং রং লং বং সং 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 হং হং স। শ্রী শ্রী কার্তিকেয়স্য বাং মনশ্চক্ষুস্তক সত্রঘ্রাণ প্রাণ ইয়াগত্য সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা। এইভাবে লেলিহা মুদ্রা দ্বারা প্রতিমার হৃদয় স্পর্শ করে মন্ত্রপাঠ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তারপরে যে মন্ত্রটা পাঠ করবেন সেটা হচ্ছে ওং মনর্জ্যোতি ইউষতা মাজ্যস্য বৃহস্পতির যজ্ঞমিমং তনোত্তরিষ্টং যজ্ঞং সমীমং দধাতু বিশ্বে দেবাসু ইহ মাদয়ন্তামম প্রতিষ্ঠা अस्मै प्राणः प्रतिष्ठन्तु अस्मै प्राणः स्खरन्तु च अस्मै देवत्व संख्या वै स्वाहा। ओं हंस शुचिषद वसुरन्त ऋक्ष सद्धता वेदी सद तिथि दुरनसत निषद्दर सदृत तद होम सदब्ज्या गोजा ऋतजा ऋतं बृहत्
অং প্রত্যদ্বিষ্ণু স্তবতে বীর্যেন মৃগন ভীম কুচর গরিষ্ঠা অশ্বরসু ত্রিষু বিক্রমণেশ্বদিষ্কিয়ন্তি ভুবনানি বিশ্বা ওং বিষ্ণুর্যোনিং কল্পয়তু তষ্টা রূপাণি পিংসতু আশিঞ্চতু প্রজাপতির্ধাতা গর্ভং দধাতু তে ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ স্বাহা। তারপরে একটু কার্তিকের গায়ত্রী পাঠ করে নিতে হবে। এই গায়ত্রী পাঠ করে নেওয়ার পরে ময়ূরের প্রাণ প্রতিষ্ঠা ঠিক একইভাবে করতে হবে। ওই একই মন্ত্র বলে শেষে বলতে হবে ময়ূরস্য প্রাণাইহ প্রাণা। তারপরে গণেশাদি পঞ্চদেবতার পুজো করবেন। গণেশাদি পঞ্চদেবতার আবাহন করে নিয়ে পঞ্চদেবতার পুজো করবেন পঞ্চপ্রচারে। তারপর যেটা করতে হবে, গন্ধপুষ্প দ্বারা ইন্দ্রাদি 10 দিকপালের পুজো, মৎস্যাদি 10 অবতারের পুজো, কাল্লাদি 10 মহাবিদ্যার পুজো, কুল ও দেবদেবীর পুজো, ইষ্ট দেবদেবীর পুজো ইত্যাদি পুজো করে নেওয়ার পরে তারপর প্রধান পূজায় যেতে হবে। প্রধান পূজা করতে গেলে কূর্ম মুদ্রায় ধ্যান করতে হবে। ফুল নিয়ে কূর্ম মুদ্রায় ধ্যান করবেন। ধ্যানটি হচ্ছে ওং কার্তিকেয় মহাভাগং ময়ূরোপরি সংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কার ভূষিতম প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম। এই মন্ত্রে ধ্যান করে নেওয়ার পরে ফুলটি ঘটের ওপর দিতে হবে। তারপর পুজো শুরু হবে ষোড়শোপচারে। এক একটি উপচার মন্ত্র সহকারে কার্তিকের উদ্দেশ্যে নিবেদন অবশ্যই করবেন। মনে করুন রজতাসন দান করছেন, একটা পাত্রের মধ্যে রজতাসন অর্থাৎ রূপোর আসন নিয়ে বলতে হবে বং এ তস্मै রজতাসনায় নমঃ। একটি ফুল নিয়ে এতেই গন্ধপুষ্পে এ তস্मै রজতাসনায় নমঃ। আবার এতে গন্ধপুষ্পে ইতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ। এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় কাং শ্রী শ্রী কার্তিকেয়ায় নমঃ। এইভাবে যদি রজতাসন না থাকে তাহলে বেলপাতা আসন হিসেবে দান করতে পারেন। একটা পাত্রে বেলপাতা নিয়ে বং এ তস্मै শ্রীফলপত্রাসনায় নমঃ। এতে গন্ধপুষ্পে এ তস্मै শ্রীফলপত্রাসনায় নমঃ। এতে গন্ধপুষ্প ওং এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ। ফুলটি তাম্রপাত্রে নিক্ষেপ করবেন। তারপর এতে গন্ধপুষ্পে তৎ সম্প্রদানায় ওঙ্কাং শ্রী শ্রী কার্তিকেয়ায় নমঃ। বা ইদং রজতাসনম ইদং শ্রীফলপত্রাসনম শ্রী শ্রী কার্তিকেয়ায় নমো নমঃ। ঠিক এইভাবে পরস্পর ষোড়শোপচারে পুজো করতে হবে। শুধু বিশেষভাবে খেয়াল রাখতে হবে ভোগ নিবেদনের সময়। কেননা ভোগ নিবেদনের সময় কিছু মুদ্রা প্রদর্শন করতে হয়, অর্থাৎ কিছু মুদ্রা দেখাতে হয়, সেগুলো অবশ্যই দেখাবেন। এই ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে প্রার্থনা মন্ত্র। প্রার্থনা মন্ত্র একটু বলে দিচ্ছি, পারলে লিখে নেবেন। ওং কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় নন্দন পূজাং গৃহাণ দেবেশ বাঞ্ছিতার্থঞ্চ দেহি মে। তারপরে এই মন্ত্রটা পাঠ করার পরে ওং কাং অর্থাৎ এই বীজ মন্ত্রে জপ করবেন। সে 108 বারও জপ করতে পারেন, অসমর্থ পক্ষে আপনি 28 বারও জপ করতে পারেন। তারপর জপের সমর্পণ করতে হবে। যে কোনো জপ করলে তার সমর্পণ করতে হয়।
হাতে জল নিয়ে বলতে হবে অঙ্গুজ্জাতি গুজ্জ গোপ্তাত্বং গৃহাণাস্মৎ কৃতং জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদাৎ সুরেশ্বর। এই জলটা কার্তিকের দক্ষিণাস্তের উদ্দেশ্যে দিচ্ছেন জলটা, সেটা আপনাকে ভাবতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে ভোজ্য উৎসর্গ করতে হবে। বং এতস্मै তৈজসাধার ভোজ্যায় নমঃ। ইদং তৈজসাধার ভোজ্যং ওঙ্কাং শ্রী শ্রী কার্তিকেয়ায় নমঃ। তারপর খেলনা উৎসর্গ করতে হবে। বং এতস্मै ক্রীড়নক দ্রব্যাদিভ্য নমঃ। এটা বহু বচন আছে, কারণ খেলনা তো একটা থাকে না, খেলনা অনেক থাকে, তাই বলা হলো বং এতস্मै ক্রীড়নক দ্রব্যাদিভ্য নমঃ। জলে ছিটে দিতে হবে ত্রিপত্র সমেত, অর্থাৎ ত্রিপত্র দিয়ে। তারপরে একটু ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে এতৎ ক্রিয়ানক দ্রব্যাদি ওঙ্কাং শ্রী শ্রী কার্তিকেয়ায় নমঃ। ঠিক এইভাবে উৎসর্গ করতে হবে। তারপরে উৎসর্গ করতে হবে 4টি ডালা। বং এতস্मै ডল্লক চতুষ্টায় নমঃ। এই জলের ছিটা দিয়ে তারপর বলতে হবে এতানি ডল্লক চতুষ্টয়ানি ওঙ্কাং শ্রী শ্রী কার্তিকেয়ায় নমঃ। তারপর নাড়ু ও মুড়কি উৎসর্গ করবেন। বং এতস্मै লড্ডুক সংযুক্ত মোদকায় নমঃ। মোদক মানে মুড়কি। এইভাবে প্রত্যেকটা জিনিস উৎসর্গ করে নেওয়ার পরে কার্তিকের প্রণাম করবেন অবশ্যই। ওং কার্তিকেয় মহাভাগ দৈত্যদর্প নিষূদন প্রণত অহং মহাবাহ নমস্তে শিখিবাহন রুদ্রপুত্র নমস্তভ্যং শক্তিহস্ত বরপ্রদ সন্মাতুর মহাভাগ তারকান্ত কর প্রভ মহাতপস্বী ভগবান পিতুর মাতুর প্রিয় সদা দেবানাং যজ্ঞ রক্ষার্থং জাতস্তং গিরিশিখরে শৈলাত্মজয়াং ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ। তারপরে যেটা করতে হবে অস্ত্রাদির পুজো। ইতি গন্ধস্পং ত্রিশূলায় নমঃ। তারপর অস্ত্রের প্রণাম করবেন। তারপরে বলতে হবে ইতি গন্ধস্পং লৌহ খড়গায় নমঃ। খড়গের প্রণাম মন্ত্র বলতে হবে। তারপরে যেটা করতে হবে ধনুকের পূজা করতে হবে। ইতি গন্ধস্পং ধনুষে নমঃ। এই অস্ত্রাদির পুজো করে নেওয়ার পরে তারপর করতে হবে ময়ূর বাহনের পুজো। ইতি গন্ধস্পং ময়ূরায় নমঃ। এই বাহনের পুজো পঞ্চপ্রচারে করলেও হবে। তারপরে ময়ূরের প্রণাম করে নেওয়ার পরে তারপর সর্পের পুজো করতে হবে। এই সর্পের পুজো পঞ্চপ্রচারে করলেও হবে। তারপর সর্পের নমস্কার করে নিয়ে আবরণ দেবতাগণের পুজো করতে হবে। এই আবরণ দেবতার পুজো করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরতি। এই আরতি করে নেওয়ার পরে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন। পুষ্পাঞ্জলি বিষয়ে খুব বেশি করে একটা বলবার প্রয়োজন আছে বলে মনে করি না, তথাপি আমি বলবো, যেহেতু অনেক নবাগত পুরোহিত বন্ধুরা আছেন যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, তাদের উদ্দেশ্যেই এই পুষ্পাঞ্জলিটা আমি বলে দেব। প্রথমে যে পুষ্পাঞ্জলি দেবেন সেটা হচ্ছে একটু বাম হাতে জল নিয়ে 3 বার আচমন করতে হবে, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে। তারপর গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে ফেলে দিতে হবে। তারপর প্রত্যেকের হাতে একটু ফুল বেলপাতা নিয়ে মন্ত্র বলাতে হবে। নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌ পিবা ইয়াস্মরিত পুণ্ডরিকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরিকাক্ষ মঙ্গলায় তনোহরি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। তারপরে
যে মন্ত্রটি বলাবেন সেটা হচ্ছে ওং কার্তিকেয়। যদি ব্রাহ্মণ থাকেন ওখানে তাকে ওং বলাবেন, আর না হলে অব্রাহ্মণ থাকলে নম দিয়ে শুরু করাবেন। নম কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বাঞ্ছিতার্থঞ্চ দেহিমে কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভবস্তু তৎপ্রসাদেন ধনধান্যাদি সম্পদ রুদ্রপুত্র নমস্তুভ্যং তারকান্ত করপ্রভ বাঞ্ছিতার্থঞ্চ দেহিমে কার্তিকেয় নমস্তুতে। এইভাবে 3 বার ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে। তারপরে কার্তিকের নমস্কার অবশ্যই করতে হবে। বলতে হবে কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্প নিষূদন প্রণত অহং মহাবাহ নমস্তে শিখি বাহন। এটা হচ্ছে কার্তিকের নমস্কার। এটি 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এই প্রণামটা অবশ্যই করাতে হবে। তারপরে সম্ভব হলে কার্তিকের ব্রত কথা শোনাবেন। কার্তিকের ব্রত কথা বইতেই আছে, সেটা পড়ে যদি বাড়ির লোককে শোনাতে পারেন তারা খুব খুশি হবেন। এই ভোগ আরতি পুষ্পাঞ্জলি হওয়ার পরে তারপর যেটা হবে সেটা হচ্ছে হোম ক্রিয়া। এই হোম ক্রিয়া করে নেওয়ার পরে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে দক্ষিণান্ত। দক্ষিণান্ত করে নেওয়ার পরে তারপর প্রত্যেককে শান্তির জল, আশীর্বাদ এগুলো অবশ্যই দিতে হবে। তারপরে যেটা করতে হবে ঘরটি বিসর্জন করতে হবে। বিসর্জন করে নেওয়ার পরে দেবতার কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনা করে নেওয়ার পরেই তারপরেই পূজা সমাপন হবে। নমস্কার। আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যের উপকার হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।